সপ্তাহখানেক আগে ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়া বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি দুটি ইঞ্জিনই টেক অফের মুহূর্তে সম্পূর্ণরূপে বিকল হয়ে গিয়েছিল। পাইলটরা দ্রুত মেডে কল দিয়েছিলেন এবং জরুরি পরিস্থিতি সামাল দিতে সব রকম চেষ্টা করেছিলেন। এয়ার ইন্ডিয়ার নিজস্ব পাইলটদের দ্বারা পরিচালিত একটি সমান্তরাল তদন্তের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তথ্যে বলা হয়, বিমানের ল্যান্ডিং গিয়ার ও ডানার ফ্লপের অবস্থা থেকে স্পষ্ট ইঞ্জিনগুলো কাজ করছিল না, ফলে পাইলটদের কোনো নির্দেশনাই কার্যকর হচ্ছিল না। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেও বিমানটিকে রক্ষা করতে পারেননি। এয়ার ইন্ডিয়া বোয়িং 787 ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। 242 জন যাত্রী ও কর্মীর মধ্যে মাত্র একজন জীবিত ফিরে এসেছেন সেই ভয়াবহ দুর্ঘটনাস্থল থেকে। টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই রানওয়ের অদূরে একটি প্রতিষ্ঠানে ভেঙে পড়েছিল বিমানটি। সরকারিভাবে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ব্যুরো তদন্ত শুরু করলেও সম্প্রতি এয়ার ইন্ডিয়ার নিজস্ব পাইলটদের দ্বারা পরিচালিত একটি সমান্তরাল তদন্তে দুর্ঘটনার কারণ হিসেবে চালকদের ভুলের ধারণাকে সম্পূর্ণভাবে খারিজ করে দিচ্ছে। এ তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল, এই রিপোর্টে পাইলটদের কোনো ত্রুটির প্রমাণ মেলেনি। তদন্তকারী পাইলটরা জানিয়েছেন, এই বিমানের ইঞ্জিন তৈরি করেছে জেনারেল ইলেকট্রিক কোম্পানি। তাই টেক অফের ঠিক আগ মুহূর্তে কেন দুটি ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে গেল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা অত্যন্ত বিরল। এ বিষয়ে বোয়িং কোম্পানি কোনো মন্তব্য করতে রাজি হয়নি, এমনকি সরকারি তদন্তেও যথেষ্ট সহযোগিতা করছে না বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, এই দুর্ঘটনার পরপরই বোয়িংয়ের একটি অভ্যন্তরীণ রিপোর্ট সামনে আসে। বছর 10 আগে বোয়িংয়ের এক কর্মী বেশ কয়েকটি ড্রিমলাইনার বিমানের ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সতর্ক করেছিলেন যে এই বিমানগুলো দুর্ঘটনার কবলে পড়তে পারে। অভিযোগ রয়েছে যে সেই সময় এই রিপোর্টটি ধামাচাপা দেওয়া হয়েছিল, যার 10 বছর পেরোতেই আহমেদাবাদে এই দুর্ঘটনা ঘটল। তাই এই পুরনো রিপোর্টের সঙ্গে বর্তমান দুর্ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। প্রাথমিকভাবে পাইলটদের ভুল নিয়ে আলোচনা হলেও সিমুলেটরে পরিচালিত এই তদন্তের রিপোর্ট সেই ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই রিপোর্ট সরকারি তদন্তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করা যায় AAIB এর চূড়ান্ত রিপোর্টে এই দুর্ঘটনার আসল কারণ বেরিয়ে আসবে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।